Hello everyone, today is the very special day. Today is a very happy day because today is the last exam of my daughter. আজকে আমার মেয়ের লাস্ট এক্সাম, সো দ্যাটস ওয়াই আমি প্রচুর আনন্দে ছিলাম এবং প্রচুর এক্সাইটেড ছিলাম এবং আমাদের কিছু প্ল্যান ছিল আউটিংয়ের। সো হিয়ার উই গো, স্টার্টিং আ নিউ ডে উইথ ইউ লাভলি পিপল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসাস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। সকালে উঠেই মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি। আজকে ওর লাস্ট এক্সাম ছিল। এখন হাজব্যান্ড উঠে পড়েছে অ্যান্ড উই উইল এনজয় টুগেদার আ কাপ অফ হট টি অ্যান্ড আওয়ার গসিপ অ্যান্ড আওয়ার কোয়ালিটি টাইম। এরপরে আমি রেডি হব এবং আমরা সকলে রেডি হব এবং আজকে আমরা যাব একটু মন্দিরে। আর আমরা আজকে ভেবেছি মন্দির থেকে ভোগটা খেয়ে আসবো। তার কারণ হচ্ছে আজকে আমাদের ইনভাইট ছিল। আমার মা গেছিল কুম্ভ স্নান করতে এবং আমার মা যে গ্রুপের সাথে কুম্ভ স্নান করতে গেছিলো সেখান থেকে ভোগ লাগানো হয়েছিল, আমার মাও ইনক্লুড ছিল এবং সেই ভোগ লাগানোতে আমাদের সকলকে ইনভাইট করেছিল মন্দিরে ভোগ লাগানোতে। এটা হচ্ছে সবার জন্য নয়, শুধু স্পেশালভাবে ঠাকুরের জন্য ভোগ লাগিয়েছিল তারা এবং তাদের নিজস্ব প্রত্যেকটা গ্রুপ মেম্বারের নিজস্ব যারা আত্মীয় আছে, রিলেটিভ আছে, তারা সবাই ওই ভোগটা গ্রহণ করবে আর বাকিটা হয়তো দেবে, এরকম ব্যাপার। তো ওই ভোগ আমার মাও যেহেতু লাগিয়েছিল আমাদের সকলকে ইনভাইট করেছিল। আমি, আমার বর, আমার মেয়ে, আমার ইনলজ এবং সবাই যাব এবং সবাই আজকে ভোগ খেয়ে আসবো। তো সকাল থেকেই খুব আনন্দে ছিলাম। একে তো মেয়ের পরীক্ষা শেষ, তারপরে আবার যাবো ভোলেনাথের মন্দিরে, পুজো দেবো, ভোগ খাবো। আর ভোগ খাওয়াটা না সবসময় জোটে না কপালে, আর ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন ভীষণ পছন্দ করি। ছোটোবেলায় আমার মা ঠাকুমা যেখানেই ভোগ খেতে যেত আমাকে সাথে করে নিয়ে যেত, তাই খুব ছোটো থেকেই না আমি ভোগ খেতে ভীষণ ভালোবাসি এবং ভোগের যে খিচুড়ি দেয় সেটাও আমার ভীষণ ভালো লাগে। তো আজকে ভোগের আইটেমটা একটু অন্যরকম ছিল, একটু রাজকীয় ব্যাপার ছিল। আজকে ভোগে ছিল লুচি, তার সাথে ছিল পোলাও, তার সাথে পায়েস মিষ্টি যেমন থাকে, আর খিচুড়ি ছিল না। যাই হোক, আমার খিচুড়িটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখবে ভোগের যে খিচুড়ি বা তরকারি বা ভোগের যে রান্নাগুলো হয় সেগুলো শত চেষ্টা করেও ঘরে বানানো যায় না। ঘরে তোমার সেই স্বাদ কোনো দিন আসবে না, তুমি যতই চেষ্টা করো। জানি না কেন, ওটা হচ্ছে ওই জায়গায় তৈরি করার মাহাত্ম্য, তার জন্যই হয়তো এত টেস্টি হয়। আমার মনে হয় যেটা যে হয় না, কারুর হাতের ধরো রান্না ভীষণ ভালো হয়, কারুর হাতের রান্না ভালোই হয় না। তো সেটা যে ওই একই প্রসিডিওরে করছে তবুও ওর ভালো হচ্ছে, একই প্রসিডিওরে করছে তবুও ওর ভালো হচ্ছে না, ওটা কিছুই না। ওটা হয়তো যে করছে তার ভেতরকার ভক্তিটা, ভেতরকার ভালোবাসাটা মিশ্রণের জন্য হয়তো ভালো হচ্ছে। এটা একটা কথা আমাদের ইন্ডিয়ান কালচারে প্রচলিত আছে যে আমরা যে খাবারটা তৈরি করছি এটা শুধু খাবার না, এটা হচ্ছে আমার ভেতরকার ভালোবাসা, আমার ভেতরকার ইমোশন, যেটা খাবারের মধ্যে দিয়ে আরেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। তার জন্য খাবারটা যে যত ভালোবাসা দিয়ে তৈরি করবে, দেখবে তুমি তোমার মায়ের হাতের রান্না অন্যকেও বদনাম করতে পারে, কিন্তু তুমি তোমার মায়ের হাতের রান্না তোমার কাছে সবসময় বেস্ট হবে। পৃথিবীতে যে কোনো বাচ্চার কাছেই তার মায়ের হাতের রান্না সবসময় বেস্ট হয়। অন্য কারোর কাছে হয়তো সেটা পছন্দ হয় না, কিন্তু তার মায়ের হাতের রান্না তার বেস্ট লাগে। কেন না, তার মায়ের যে ভালোবাসাটা সেটা ওর মধ্যে মিশ্রণ হয়ে থাকে। এটা একটা ইমোশন, এটা শুধু খাওয়ার ভালো হওয়া বা খারাপ হওয়ার গল্প নয়। এটাই আমার মনে হয়, তার জন্যই হয়তো যেখানেই ভোগ খেতে যাই ভীষণ ভাল লাগে। এবং আগে তো ছোটোবেলায় প্রায়ই আমাদের সব ভোগ খেতে যাওয়া হতো, আমাদের বর্ধমানে চারিদিকে ভোগ হতো, আমি বর্ধমানের মেয়ে। যাই হোক, তো দিনটা আজকে এক কাপ চা দিয়ে শুরু করলাম। আর এখন অনেকটা গরম পড়ে গেছে এবং চাটা খাওয়ার পর আমি ঝটাপট ঘরের কাজগুলো সেরে নিলাম। ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ব্যালকনিটা ধুয়ে নিলাম এবং ঘরটারগুলো মুছে নিলাম। দেখবে যেদিন রান্না করার থাকে না, আমাদের মেয়েদের কথা বলছি, সেদিন মনে হবে যেন কোনো কাজই নেই, মনে হবে যেন অনেকটা সময় ফাঁকা, মনে হবে অন্য কিছু করি বা করব, কিন্তু হুট করে টাইমটা এমন কেটে যাবে তারপরে আর খুঁজেই পাবো না যে কোথা দিয়ে টাইমটা কেটে গেল।
এবং এটাও ভেবে পাবো না যে রান্না নেই বান্না নেই, তবুও কী করলাম সারাদিন, কিছুই করবো না, অথচ টাইম কেটে যাবে। সময় যে কীভাবে জলের মতো গড়িয়ে চলে যায় সে টাইমটাকে ধরা যায় না। কিন্তু যেদিন রান্না থাকে ঠিক ওই সময়ের মধ্যেই রান্না করা, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু কিন্তু হয়ে যায়। যাই হোক, কিছু করি না করি আমি একটা কাজের কাজ করেছি, সেটা হচ্ছে আজকে আমি শ্যাম্পু দেবো বলে একটা সলিউশন তৈরি করেছি। সেটা আমি করে থাকি, এখন ন্যাচারালি করছি, ভীষণ এফেক্ট পাচ্ছি চুলে। কারণ আমি কেমিক্যালটা খুব একটা ইউজ করি না, কেমিক্যাল বেসড কোনো কিছু ইউজ করি না, অর্গ্যানিক জিনিসই ইউজ করা বেশি প্রেফার করি। তো ওই চা পাতা, মেথি আর কালো জিরে জলের মধ্যে ফুটিয়ে সেটাকে একটা সলিউশন বার করে তার মধ্যে তোমার শ্যাম্পু গুলে ডাইলিউট করে দেন সেটাকে আমি হেয়ারে অ্যাপ্লাই করছি। সেটাতে আমি প্রচুর ভালো ফল পেয়েছি। কারণ চুলটা কেটে দেওয়ার পর জানি না কেন সামহাও চুলটা ডোনেট করার পর চুল আমার প্রচুর উঠছিল, এত চুল আমার কোনো দিন ওঠে না। তো এই পদ্ধতিতে শ্যাম্পু করার পর আমি দেখলাম চুল ওঠাটা ম্যাজিকের মতো কমে গেল। তো যাদের চুল ওঠার প্রচুর প্রবলেম আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। ঘরের তৈরি, কোনো এফেক্ট নেই, কোনো ব্যাড এফেক্ট নেই, কোনো কেমিক্যাল এফেক্ট নেই, অথচ তোমার রেজাল্ট 100% পাবে। ঘর মুছে দেখছি আমি বিছানার চাদরটা পাততেই না ভুলে গেছি। ওদিকে মেয়ে স্কুল থেকে চলে এসছে, তাকে স্নান করিয়ে দিয়েছি এবং সে ফুল রেডি হয়ে গেছে মন্দির যাওয়ার জন্য। খুব সুন্দর একটা ফ্রক পরেছে, দেখতেই পাচ্ছ, হোয়াইট কালারের সুন্দর একটা ফ্রক পরেছে এবং মাথায় একটা সুন্দর ক্লিপ লাগিয়েছে। অ্যান্ড আমি না আজকে শাড়ি পরবো অনেক দিন পর। মন্দির গেলেই আমি সবসময় কোনো রকম ওই মন্দির বা ঠাকুর জাতীয় জায়গায় গেলেই আমি শাড়িটা প্রেফার করি, শাড়িটাই পরি। কারণ শাড়িটা আমার সচরাচর পরা হয়ে ওঠে না, আর আমি যেহেতু ঘরেও শাড়ি পরি না, তো শাড়িটা পরেই যাব। আজকে শাড়ি বার করে রেখেছি, একটা পিওর সিল্ক বার করেছি, সেটা পরবো। তো চলো ঝটাফট আমি রেডি হয়ে আসি, চানটা করে নিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চান করার ডান। অ্যান্ড চুলটাকে একটু ভালোভাবে ঠিক করে নেবো, অ্যাডজাস্ট করে নেবো। আর এর মাঝে আমি পুজোটাও করে নিয়েছি, কারণ ঘরের পুজো না করে কিন্তু বাইরে কোনো জায়গায় তুমি পুজো দিতে পারবে না। বলে কাছের ঠাকুরকে আগে পুজো দিতে হয়, আগে জল দিতে হয়, তারপরে দূরের ঠাকুরকে। কাছের ঠাকুরকে আগে যদি তুমি পুজো না করো তাহলে কিন্তু দূরের ঠাকুর তোমার পুজো নেবে না। যাই হোক, তো এরপর এর মধ্যে আমি পুজো টুজো করে তারপর চুলটা আমি ভাবলাম একটু ঝেড়ে নিই, কারণ চুলটা এখন তো আঁচড়ানো যাবে না, পুরো চুলটা ভিজে, চুলটা একটু ঝেড়ে নিয়ে জাস্ট বেরিয়ে যাব। আর এই যে শাড়িটা পরেছি, সুন্দর করে একটু সাজবার চেষ্টা করেছি, জানি না কেমন লাগছে, আশা করি ভালোই লাগবে তোমাদের। তো এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। আর এরপরে আমি আরেকটু রেডি হইনি, দেন তোমাদের আরও ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো একদম ফুল রেডি, এবার জাস্ট বেরোবো। আর একটা ছোট্ট ব্যাগ নিয়েছি, ওতে একটু ছোট্ট জলের বোতল নিয়েছি, একটা ঘটি নিয়েছি শিব ঠাকুরকে জল দেবো বলে, আর একটু পুজোর জিনিস নিয়েছি, তার জন্য ব্যাগটা নিলাম। আর এই যে আমার কন্যা আর আমি দুজনে ফুল রেডি, যে চলো বেরিয়ে পড়া যাক। এই ওয়েট, কি ভাবছো তোমাদেরকে না নিয়ে চলে যাব? আরে দূর বোকা, তোমাদেরকে না নিয়ে কোথাও যেতে পারি? চলো তোমাদের সাথে নিয়েই ঘুরে আসবো মন্দির থেকে, আর ভোগ খেয়ে আসবো। এই দেখো আমাদের বুলেটে চড়িয়ে তোমাদেরকে নিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির বেশি দূরে নয়, আমাদের পাশেই। এই যে অনেক পুরাতন মন্দির, এটা হচ্ছে অনেক বছরের, প্রায় 1000 বছরের পুরাতন শিব মন্দির। আর এখানে পুজো দিয়ে এরপরে ভোগ খেতে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার শাশুড়ি মা, আর পাশে ছিল শ্বশুরমশাই। মা যেহেতু ভোর থেকে এসেছিল মন্দিরে, এবং মা যেহেতু ভোগ নিবেদন করেছিল, মা ভোর থেকেই রান্না বান্নায় ব্যস্ত ছিল, এবং ওইখানে রান্নাশালের দিকেই আমরা এগোচ্ছিলাম, যে ওখানে গিয়ে মায়ের সাথে দেখা করব এবং ভোগ খাবো। এবং রান্নাশালে গিয়ে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে, এবং রান্না হচ্ছিল বলে আমার শাশুড়ি মাও একটু হাতে লাগলো। আর এই দেখো, এটা হচ্ছে ভোগশালা, আর ওই দেখো ওটা হচ্ছে আমার মা, লাল বা সাদা শাড়ি। মা এখন আমরা এসছি বলে ব্যস্ত হয়ে পড়েছে যে ভোগটা খেতে দেবে, ফার্স্ট ব্যাচ বসবে। তো এখানে শাশুড়ি মা একটুখানি পুজোর কাজ করে নিচ্ছে, এবং তারপরে আমিও একটু করে নিলাম। জানো তো, যেখানেই যাবে ঠাকুর মন্দিরে, সেখানে পুজোর কাজে একটু হাত লাগানো বলে অনেক পুণ্যর ব্যাপার, অনেক ভাগ্যের ব্যাপার।
তো প্রথমে শাশুড়ি মা কতগুলো লুচি বেলে দিল, তারপরে আমি বসেছি, এখন আমিও খানিকগুলো লুচি বেলে নিচ্ছি। আর এখানে মা সবার সাথে মানে মায়ের গোটা গ্রুপটার সাথে পরিচয় করে দিচ্ছিল আমাকে যে এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে বলে। আর কারণ আমি সচরাচর অতটা বেরোই না, তাই আমাকে অতটা কেউ চেনেও না। আর এখানে যারা যারা দেখছো সবাই ভোগ রান্না করছে, তারা সবাই গেছিলো কুম্ভ স্নান করতে, মাদের গোটা গ্রুপ গেছিলো একটা। আর এই যে দেখো আমার মা এসছে, মা পরিচয় করাচ্ছে খালি আমাকে। যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখতে ভুলে যেও না যে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর এখানে আমি লুচি বেলতে ব্যস্ত। ঠাকুরের কাজ করতে মন ভরে যায়, আর ঠাকুরের কাজ করলে মনটা এত ভালো লাগে কি বলবো। দেন আমাদের এখন ভোগ খাওয়া হয়ে গেছে, ভোগ খাওয়ার পরেও এখনও অনেক লোক ভোগ খাবে, তার জন্যে মারা এখনও লুচি করছিল। আর আমরা খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। ঘরের পথে মা এখনও খেতে দেরি আছে, কারণ অনেক লোক খাবে, তারপরে মারা খাবে। আর মেয়েটা ভোরবেলা থেকে উঠেছে, তাই আমি বাড়ি চলে যাচ্ছি। আর মায়ের সাথে পরে আবার দেখা হবে। যাই ওখানে টাটা করে দিয়ে এই যে মন্দির চত্বর থেকে বেরোচ্ছি। মন্দির চত্বরে খালি পায়ে চলতে এত ভালো লাগে কেন জানি না, আমারই লাগে না সবার লাগে জানি না। যাই হোক, দেখা হচ্ছে কালকে। ভালো থেকে সবাই, লাভ ইউ।